নাছোড়বান্দা আর জোরদার লেগে থাকা দুটো কিন্তু এক জিনিস নয়। দেখেন, সেলসের ক্ষেত্রে আমরা সবসময় জোরালোভাবে বলি যে আপনি একটা সেল করার জন্য আপনাকে সবসময় লেগে থাকতে হবে। আর নাছোড়বান্দা হচ্ছে আপনি তাকে ঘুমাইতেও দিচ্ছেন না, খাইতেও দিচ্ছেন না, সেটাকে বলা হয় নাছোড়বান্দা। তো লেগে থাকা আর নাছোড়বান্দা দুইটা কিন্তু এক জিনিস না। প্রথমে বুঝতে হবে লেগে থাকা এক জিনিস, যে আপনি একটা প্রোডাক্ট একজন ক্লায়েন্টের পিছনে বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ লেগে আছেন। এই লেগে থাকাটার একটা পলিসি আছে, সেই পলিসিটা আপনাকে জানতে হবে। মজার একটা গবেষণার বিষয় বলি, দেখেন একজন ক্রেতা 5 বার প্রস্তাবের পর একটা প্রোডাক্ট কিনে। এইটা বেশিরভাগ না, 80% ক্রেতা, আপনি যদি তার কাছে বিক্রি করতে চান তাহলে মিনিমাম আপনাকে 5 বার অফার করতে হবে। এখন কথা হচ্ছে এই 5 বার অফার যে করবেন, সেই অফারটা কেমন হবে? দিনে 5 বার তাকে ফোন দেবেন বা 10 বার ফোন দেবেন? আমরা কি করি, একটা ক্রেতাকে মিনিমাম আমরা করি 100 বার 200 বারও ফোন দিয়ে থাকি, বা সারাদিনে দেখা যায় যে প্রতিদিন মেসেজ করতে থাকি, বা 15 দিন পর, 2 দিন পর পর, 4 দিন পর পর আমরা তাকে মেসেজ করতে পারি। তার মানে আমরা একটা কথা ক্রেতাকে মিনিমাম 100 থেকে 200 বারও অফার করে থাকি। এরকম আমি দেখছি, আমি নিজেও করছি এরকম, যে এক ক্রেতা আমার ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি প্রতিদিন আপনার মেসেজ দেন, পরে কুইল্লা দেখি যে তারে অলরেডি আমি 60 বার মেসেজ পাঠাচ্ছি। তো এটা হচ্ছে ভুল কমিউনিকেশন। এইভাবে কখনো সেল হয় না। দেখেন, আপনাকে প্রথমত একটা প্ল্যানিং তৈরি করতে হবে। প্ল্যানটা কি, যে আপনি একটা ক্রেতার সঙ্গে কিভাবে আপনি যোগাযোগ করবেন, কিভাবে আপনি, আমি আবারও বলছি, নাছোড়বান্দা লেগে থাকা দুটো কিন্তু এক জিনিস নয়। সেলসের ক্ষেত্রে লেগে থাকতে হবে, কিন্তু আপনি তাকে ঘুমাইতে দিচ্ছেন না, খাইতে দিচ্ছেন না, বাথরুমে ঢুকতে দিচ্ছেন না, আপনি মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন, হ্যান দিচ্ছেন, ত্যান দিচ্ছেন, এইটা কিন্তু কখনোই আপনার সেল হবে না। সেল হওয়ার জন্য আপনার লেগে থাকতে হবে, একটা প্রসেস তৈরি করতে হবে। প্রথমত আপনাকে জানতে হবে আপনার ক্রেতার সম্বন্ধে একটা ডায়াগ্রাম করতে হবে। ডায়াগ্রামটা কি, যে আপনার ক্রেতা কি করে, প্রথমত কি করে। যদি উনি সরকারি চাকরি হয়, তাহলে বুঝবেন যে উনি কী চাকরি করে, ওনার মাসিক ইনকাম কত, আউট ইনকাম আছে কি না, আর আউট ইনকাম থাকলে সেটা কত পরিমাণে। এখন পিওনেরও আউট ইনকাম আছে, হ্যাঁ, এক অফিসের এক এক ধরনের আউট ইনকাম। তো এই যে সমস্ত বিস্তার আপনাকে কিন্তু জানতে হবে। জানার পরে আপনি চিন্তা করবেন, আচ্ছা তার চাকরির বয়স কত, 5 বছর, তাহলে 5 বছরে সে যদি এক মাসে 10,000 করে মারে, তাহলে কত টাকা জমায়। এই যে বিষয়গুলো আপনার অ্যানালাইসিস করতে হবে। এটা একটু গভীরে যাচ্ছে, এটা একটু কঠিন, বাট আপনাকে এটার একটা ফোরকাস্ট যদি আপনি করতে পারেন, তাহলে আপনি মাত্র 5 বার, আমি চ্যালেঞ্জ করছি, আপনি 5 বার প্রস্তাব করার পরেই আপনার প্রোডাক্টটা কিনবে। এখন আপনার চিন্তা করতে হবে কবে, কিভাবে এবং কী জন্য আমি একটা ক্লায়েন্টকে আমার ক্রেতা হিসাবে চিন্তা করবো। সেই 5 বার প্রস্তাবটা কখন দেব? প্রথমত দেখেন, আপনি চিন্তা করলেন আপনার এক লোকের সঙ্গে পরিচয় হলো, ভাবলেন সে 3 বছর পরে সে রিটায়ার করবে। 3 বছর পরে যদি রিটায়ার করে একজন সরকারি চাকরি, দেখবেন মোটামুটি তারা এখন খুব সিমিলার 3rd গ্রেডের যে 3য় শ্রেণীর বলা 4র্থ শ্রেণীর কর্মচারী, তারাও প্রায় 1 কোটির কাছাকাছি টাকা পেয়ে থাকে। সো আপনাকে টার্গেট রাখতে হবে 3 বছর পর্যন্ত, 3 বছর পরে তার কাছে আপনি বিক্রি করবেন। তাহলে আপনি 3 বছরে একটা শখ করে ফেলেন, আপনি বছরে অন্তত 2 বার করে হলেও বা 1 বার করে হলেও তার সঙ্গে একটা কমিউনিকেশন করবেন, বা 3 বছরে 3 বার কমিউনিকেশন করবেন, এবং ফাইনাল কমিউনিকেশন করবেন যখন সে রিটায়ারমেন্টে যাচ্ছে। প্রথম 2 বার কমিউনিকেশন, যে কবে সে রিটায়ারের ডেট হচ্ছে, এরপরে রিটায়ার করার পর তার সঙ্গে যোগাযোগ করবেন। এই যে একটা শখ তৈরি করা, এইটাকে বলা হয় কমিউনিকেশন শখ, এইটাকে বলা হয় লেগে থাকা। লেগে থাকা মানে আপনি সারাদিন তাকে ফোন দিচ্ছেন, ব্যাপারটা তা না। এরকম প্রত্যেকটা ক্লায়েন্টকে, যেই ক্লায়েন্টকে আপনার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেই ক্লায়েন্টকে মনে হচ্ছে যে না আজকে কিনতে পারেনি, আজকে থেকে 10 বছর পরে কিনবে, 5 বছর কিনবে, বা 2 বছর পরে কিনবে, আবার একবার কিনছে না আগামী, এরকম ক্রেতা আছে যার অনেক টাকা আছে, সে চাইলে প্রোডাক্ট কিনতে পারে। তার মানে এমন না যে প্রতি মাসে সে জমি কিনে, ঠিক আছে, প্রতি মাসে সে ফ্ল্যাট কিনে, কিন্তু আপনি বুঝলেন যে তার ইনকাম সোর্স করে, যে আজকে এখন কিনছে, 6 মাস পরে সে আরেকটা কিনতে পারে। তাহলে আপনি টার্গেট রাখেন 6 মাস পরে তাকে আবার নক করবেন। এই 6 মাসে আপনি একটা শখ করছেন, কীভাবে আপনি তার মনে জায়গা করে নেবেন। এইটাকে বলা হয় লেগে থাকা, নাছোড়বান্দা নয়। আমি আবারও বলছি, নাছোড়বান্দা মানে লেগে থাকা নয়, দুইটা কিন্তু আলাদা জিনিস। এবং সেলসের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে লেগে থাকা। লেগে থাকার বিষয়টা আমি একটু আলোচনা করলাম, এটা একটা স্যাম্পলিক ব্যাপার, এটার আরও অনেক বৃহৎ আলোচনা আছে। এটা একটা সাধারণ নিয়ম। আমি শুধু বলবো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য, যদি আপনার মনে হয় একজন ক্রেতা
আজকে না বলছে, যদি তার প্রোফাইল ভালো হয় কালকে সে কিনবে, এবং সে যে কিনবে সেটার জন্য আপনাকে একটা প্রোফাইল তৈরি, তার প্রোফাইল জানতে হবে, করে তার সম্বন্ধে একটা ফোরকাস্ট তৈরি করতে হবে যে সে আজকে কিনতে পারে না, 6 মাস পরে না, 7 মাস পরে কিনবে না, 1 বছর কিনবে না, 6 মাস পরে কিনবে। একজন সেলসম্যান তখনই অনেক বড় সেলসম্যান হয় যখন আজকে থেকে 10 বছরের প্ল্যানিং সে করে, যে এই যে একটা ক্রেতা, এর নাম্বারটা আমি রাখলাম, এটা আজকে না গেলে 10 বছর পরে সে আমার কিনবে, তাহলে 2 বছর পর পর তার সঙ্গে আমার একবার কথা হবে। ব্যাপারগুলো এরকম। আপনার কাছে অনেক কিছু হাস্যকর মনে হবে, কিন্তু আপনি যদি প্রকৃতই ভালো সেলসম্যান হতে চান তাহলে আপনাকে অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। শর্ট টাইম আমি শুধু ভাবলাম যে একজন ফোন দিলাম, ভাই আপনি আমার প্রোডাক্টটা নেবেন কি না, ঠিক আছে না নিলে রাখে দিলেন, চিন্তা করলেন না যে তাকে যে আমি ফোন দিছি তার প্রোফাইল কি, সে কী করে, সে কীভাবে ভাবে, সে আসলেই টাকা আজকে তার ক্ষমতা নেই, কালকে কে আসে কি না, এই যে বিষয়গুলো অ্যানালাইসিস করে তাকে একটা ডাটার মধ্যে পরিণত করা, এটাই হচ্ছে লেগে থাকা। সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে দিতে পারছি মার্কেটিংয়ে লেগে থাকা মানে কি।